নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, যাদের ইউএএন নাম্বার আছে বা ইপিএফও নাম্বার আছে, সেই ইপিএফও আপনারা যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, কি করে সেই পাসওয়ার্ডটি রিকভারি করবেন এবং কি করে আবার সেটা পুনরায় লগইন করবেন, সেই ব্যাপারে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো আপনারা প্রথমে এই যে পোর্টালটি আছে, এই পোর্টালে আসবেন কি করে সেটা বলে দিই আগে। আপনারা গুগলে লিখবেন ইপিএফও সার্ভিস। ইপিএফও সার্ভিস লিখলে পরে কিন্তু আপনাদের এই পোর্টালে চলে আসতে পারবেন। প্রথম যে ওয়েবসাইটে পাবেন সেখানে দেখবেন ইপিএফও এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এরকম একটা লেখা আসবে। সেখানে ক্লিক করলে পরে কিন্তু এই অপশন আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারছেন যে কি ওয়েবসাইট আছে। এই যে epfoindia.gov.in এই ওয়েবসাইট আপনাদের আসতে হবে। এলে পরে তারপরে এখানে সার্ভিস দেখতে পাচ্ছেন, এই সার্ভিস আপনাকে অপশনে ক্লিক করতে হবে। সার্ভিস অপশনে ক্লিক করলে পরে দেখুন কি আসছে। এই সার্ভিস সেকশনে গেলে পরে যে অপশনগুলো আছে যে ফর এমপ্লয়িজ, এই ফর এমপ্লয়িজ আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফর এমপ্লয়িজ, এই ফর এমপ্লয়িজে ক্লিক করতে হবে, কারণ উপরেরটা হচ্ছে আপনার সিনিয়রদের, এমপ্লয়ার্সদের, আপনারা যার আন্ডারে কাজ করেন। নিচেরটা হচ্ছে আপনাদের, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সেখান থেকে যাবেন এই যে মেম্বার ইউএন সার্ভিস, এখানে আপনাদের যেতে হবে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন মেম্বার ইউএন অনলাইন সার্ভিসেস, এই আপনার পোর্টালে যেতে হবে। তার উপরে যেটা আছে সেটা কিন্তু আপনাদের মেম্বার পাসবুক, অর্থাৎ আপনারা যদি পাসবুকের ব্যালেন্স চেক করতে চান সেক্ষেত্রে সেটা এটা। আমি আজকে আপনাদেরকে মেম্বারের একটা পাসওয়ার্ড কি করে রিকভারি করবেন সেই ব্যাপারে দেখাবো। আমি আজ ধীরে ধীরে সমস্ত প্রসিডিওর সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে পিএফ মেম্বাররা কি করে প্রথমবার লগ ইন করবেন, অ্যাক্টিভেট করবেন, ইউএন সবকিছুই দেখাবো ধীরে ধীরে। আপনারা সঙ্গে থাকুন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, শুরু করা যাক। আমি মেম্বার ইউএন যে অনলাইন সার্ভিস সেখানে কিন্তু আমি ক্লিক করব। সেখানে ক্লিক করে দেখব কোন পেজটা আসছে। ওই পেজে ক্লিক করলে পরে, ওখানে ক্লিক করলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং নতুন একটা পেজ কিন্তু নিয়ে নেবে। মোবাইলেও করতে পারবেন, কিন্তু মোবাইলের ডেস্কটপ মোডে করবেন সেক্ষেত্রে কিন্তু বেটার হবে। আপনারা জুম করে করে সেটা কিন্তু করতে পারেন। এরকম একটা পপ আপ আসবে, এই পপ আপটাকে কিন্তু আপনারা ডিসক্লোজ করে দেবেন। এই যে ক্লজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ক্লজ করে দিতে পারেন। দেখুন এখানে দুটো অপশন অ্যাভেলেবেল আছে ডান দিকে, যেখানে ফলো করুন। এখানে ইউএন নাম্বার দেওয়ার জায়গা আছে, এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গা আছে। আমি যেহেতু পাসওয়ার্ড রিকভারি করব, তো আমি এখানে এই যে ফরগট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে পরে দেখুন প্রথমেই চাইছে আপনার ইউএন নাম্বার চাইছে, এই যে ইউএন নাম্বার দিতে বলছে। তারপর আপনার নাম কি, পুরো নাম কিন্তু আপনার লিখতে হবে এখানে। ডেট অফ বার্থ কি, জেন্ডার কি, মোবাইল নাম্বার কি, সেটা আপনাকে ইনপুট করতে হবে। তারপর এখানে একটা কনসেন্ট আছে, চেকবক্সে ক্লিক করে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা এখানে ফিল আপ করুন। অথেন্টিকেশন পিন অর্থাৎ আধার লিঙ্ক মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের আধার সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। আমি ডিটেলসটা ফিল আপ করে আপনাদের সামনে নিয়ে আসছি। তবে খেয়াল করবেন এখানে যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন আপনারা কিন্তু ইউএন এর সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বারে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ম্যাচ করবে না। দেখুন আপনার ইউএন যদি অ্যাক্টিভেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে ইন্টারফেস, অর্থাৎ আপনার ওটিপি মোবাইলে যাবে, সে ওটিপিটা দেওয়া জায়গা আসবে। ওটিপিটা সাবমিট করলে পরে আপনার নিউ পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে এখানে যে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। যখনই আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন, আপনার যদি পাসওয়ার্ড ঠিক করে ম্যাচ করে বা দুবার পাসওয়ার্ড যদি ঠিকঠাক দিয়ে থাকেন, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, যেটা পাসওয়ার্ড ঠিক হয়ে গেছে সেটাই লেখা আছে। তো পাসওয়ার্ড আপনারা কিরকম পাসওয়ার্ড দেবেন সেটা বলে দিই আপনাদেরকে একবার। পাসওয়ার্ড হবে সাধারণত আপনাদের, ধরুন নাম যদি সাগর হয়, সাগর @123 দিতে পারেন, সাগরের এসটা বড় হাতের দেবেন, বা আপনাদের নামের প্রথম অক্ষর বড় হাতে দিলেন, বাকি একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলেন, @ বা হ্যাশট্যাগ যে কোনো একটা দিয়ে দিলেন, দিয়ে 4টা ডিজিট নাম্বার, এরকম একটা আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে। সেট করে কিন্তু আপনারা কিন্তু ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এবার এই যে এখানে দেখুন ক্লিক হেয়ার টু লগ ইন এরকম দিয়েছে, এখানে যদি ক্লিক হেয়ার করি আমি লগ ইন পেজে চলে যাব। ওই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আবার সেই পুরনো ইন্টারফেসে নিয়ে আসবে এবং এটা আপনি আবার ওকে করে দেবেন। এবার আপনি আবার এখানে ইউএন নাম্বারটা আপনার দেবেন এবং যে পাসওয়ার্ড আপনি সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এটা কিন্তু আপনার ইউএন নাম্বারে যে নাম্বারটা লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেটা কিন্তু ওটিপি যাবে, 6 ডিজিট ওটিপি। সেখানে কিন্তু দুরকম ওটিপি থাকবে, উপরে দেখবেন ওটিপি আইডি একটা অপশন থাকে, এটা কিন্তু আপনারা ইনপুট করবেন না। 6 ডিজিটে যেটা থাকবে সেটা কিন্তু ইনপুট করবেন, করে এই যে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওটিপিটা ইনপুট করে দেওয়ার পরে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করুন।
দেখুন এবার কিন্তু আপনার ইন্টারফেসটা খুলে গেছে, আপনার যে ইউএন পোর্টাল সেটা কিন্তু খুলে গেছে। এইভাবে কিন্তু আপনাদের ইউএন এর পাসওয়ার্ড কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে আপনারা কিন্তু সেটা রিসেট করে নিতে পারেন যে কোনো টাইম। তবে একটা জিনিস বলে দিই এক্ষেত্রে, আপনারা যদি পাসওয়ার্ড রিসেট করেন, পাসওয়ার্ড রিসেট করার পরে কিন্তু আপনাদের ইউএন যে পাসবুক কিন্তু 6 ঘন্টার জন্য দেখতে পারবেন না, লগ ইন করতে পারবেন না। এটা বাই ডিফল্টই ইউএন থেকে সেট করা থাকে। পাসওয়ার্ড রিসেট হওয়ার পরে আপনাকে আগামী 6 ঘন্টার জন্য পাসবুকটা ডিসেবল করে দেওয়া হয়। 6 ঘন্টা পরে আপনি সেটা চেক করবেন, পাসবুকে লগ ইন করবেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন। পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো ইউএন আপনারা নমিনেশনে যে দেখছেন নমিনেশন কি করে করা হয়, নমিনি অ্যাড কি করে করবেন, সেটা নমিনি অ্যাড আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। ইউএন অ্যাক্টিভেট কি করে করবেন সেটাও দেখাবো। প্রোফাইল সেকশন কি করে আপডেট করবেন সবই কিন্তু আপনাদের কাছে আস্তে আস্তে শেয়ার করব। আপনারা যারা এই ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক ভিডিও এতগুলো একবারে সেটা দেওয়া সম্ভব নয়, আপনারা সঙ্গে থাকুন। আমি ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব। কি করে আপনারা পিএফ এ ক্লেম করবেন কোনো ঝামেলা ছাড়া অনলাইনেই, বা পিএফ এর টাকা তুলবেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কি করে অ্যাড করবেন, সমস্ত কিছু আপনাদের কিন্তু আস্তে আস্তে এই ভিডিওতে আমি তুলে ধরবো। পিএফ এর পাসবুকে যেতে হলে যে দেখুন প্রথম যে পেজে ছিলাম আমরা, সেই পেজে পিএফ পেজে পাসবুক মেম্বার পাসবুক অপশন আছে, এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনারা মেম্বার পাসবুকে চলে যেতে পারবেন। মেম্বার পাসবুকে ক্লিক করলে পরে কিন্তু সেখানে আলাদা একটা ইন্টারফেস খুলবে। দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে আপনারা ইউএন দেবেন, ইউএন দিলে পরে পাসওয়ার্ডটা দিলে পরে এই ক্যাপচা দিয়ে লগ ইন করলে পরে কিন্তু সাইন ইন বাটনে ক্লিক করলে পরে কিন্তু আপনারা সাইন ইন করতে পারবেন। তো এখানেও একটা ফ্যাক্টর আছে, ওটিপি ফ্যাক্টর আছে, টু ফ্যাক্টর ক্রিয়েট করে, আপনারা সেটা খেয়াল করবেন। আমি পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে সেটা কি করে করতে হয়। তারপরে ধরুন আপনাদের ইউএন প্রথমবার খুলেছেন, অ্যাক্টিভেট করা নেই, কি করে আপনারা অ্যাক্টিভেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। ধরুন আপনি ইউএন নাম্বার জানেন না বা ভুলে গেছেন বা কোথাও খুঁজে পাচ্ছেন না, লিখেছেন কোথাও, সেই ইউএন নাম্বার কি করে আপনারা ফরগট করবেন সেটা আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। এবার ধরুন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করেছেন ইউএন এর মধ্যে, সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আসছে না, কোন পদ্ধতিতে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করবেন আমি কিন্তু ধীরে ধীরে সেই ভিডিওগুলো পাবলিশ করতে থাকবো, সেটা আপনারা দেখতে পারবেন। সবচেয়ে যেটা ভাইটাল, ধরুন ইউএন এর মধ্যে আপনার ভুলভাল কিছু আছে, প্রোফাইল সেকশনে কিছু ভুল আছে বা বাবার নামে কিছু ভুল আছে, বা মার্ক অন এক্সিট করেছেন বা আপনার রিজাইন দিয়েছেন, রিজাইন কিন্তু অ্যাকসেপ্টেবল হয়নি, কি করে সেগুলো রিকভারি করবেন, কি করে সেগুলো ঠিক করবেন, সম্পূর্ণ আপনাদের আস্তে আস্তে আমি পরবর্তী কোনো ভিডিওতে আস্তে আস্তে দেখাতে থাকবো। গভর্নমেন্টের একটা অ্যাপ আছে উমাং অ্যাপের মধ্যে দিয়ে কি করে আপনারা ইপিএফও ব্যালেন্স চেক করবেন বা ক্লেম করবেন, অথবা জয়েন্ট ডিক্লারেশন ফর্ম আপনারা যদি ফিল করেন সেক্ষেত্রে কি করে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে, সমস্ত ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসতে থাকবো। আপনারা শুধু আপনাদের যা যা কোয়ারি আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই মতো আপনাদের প্রবলেমগুলো সলভ করব। আপনারা আপনার সঙ্গে থাকুন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন এবং অন্যদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।